ইল্লাল্লাহু খোদার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহু খোদার ঠিকানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাইছেন আল্লাহর ঠিকানা? আল্লাহর ঠিকানা কি? লা ইলাহা ইল্লাল্লাহু। এরপরেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ঈমানের ক্লাসের প্রথম ছাত্র স্টার্ট, শুরু হইল, শেষ হয়েছে, শেষ হয়ে গেছে। আমাদের মুসলমান না, এখনো শেষ হয় নাই, মাত্র শুরু হইল। মাত্র 1 ক্লাসে ভর্তি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। আল্লাহর বান্দা ঈমানের প্রথম নম্বর ক্লাসে ভর্তি হইলাম। অনেক কিছু আছে। আমার আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনেরাই হবে সফল কাম। মুমিন কারা? ঈমান এর ক্লাসের প্রথম ছাত্র যারা, আমাদের মুসলমান ঈমানের প্রথম ক্লাসের ছাত্র যারা, এরাই হলো মুমিন, এরাই হবে সফল কাম। বাবারে, সফল কাম কেমনে হবে? ওই সফল কাম মুমিনের জন্য আল্লাহ কয়েকটা সিফাত, কয়েকটা কোয়ালিফিকেশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আল্লাহু আকবার 23 সূরা, সূরাটার নাম হচ্ছে আল মুমিনুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে বলেন এরাই সফল কাম, এরাই সাকসেসফুল মুমিন, এরাই সফলতা অর্জন করেছে। কারা? যারা ইমানদার, যারা মুমিন, কালেমার মাধ্যমে ঈমানের ক্লাসে সবে মাত্র ভর্তি হয়েছে। আল্লাহ বান্দা এই ক্লাসের সাবজেক্ট 1 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই শুরু হয়ে গেছে আবার। ক্লাসে পড়তে বসে থাকলেই হবে, বইও লাগতো না, সিলেট খাতা কলম কিছুই লাগতো না। কি কন? লাগবনি না? লাগতো না। একটা ছাত্রের জন্য যা যা দরকার, ঈমানের ক্লাসে ভর্তি হওয়ার পরে আমার জন্য তা দরকার। 1 নম্বরের সাবজেক্ট আমার জন্য, যেটার কথা আল্লাহ বলেছেন, যার কথা আল্লাহ সূরা মুমিনুনের 1 নম্বরের কোয়ালিফিকেশন, ঈমানদার, প্রথম শ্রেণীর ঈমানদার মুমিনের 1 নম্বর গুণ, সেটা হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। বিনয়ের সাথে, খুশু হুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ। হুজুর এমন লাগাইছেন যে তাই সর্বনাশ। এটা বাদ দিলে কি মুমিন হওয়া যাইতো না? নো। হুজুর অমনেস লাগাইছে যে শীত পাপড়ি বা পানিটা দিতে গেল, বড় কষ্ট, উঠতে পারি না। রাত্রের 12টা 1টা বাজে ঘুমায়, ফজরের নামাজে উঠতে পারি না। এমন ইমানদার মুমিন আছে রে, জীবনে ফজরের নামাজটা টাইম মতো পড়ছে কিনা সন্দেহ। এমন নাই? বড় ভয় লাগে মুমিন রে। মাঝে মধ্যে আমার আল্লাহ একটু ট্রাই করে, মাঝে মধ্যে একটা ধাক্কা দেয়। কি দেয়? ইমানদার মুমিন ধাক্কা দেয়, নিচে দেয় না। ফজরে না জানে তোমারে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হে ইমানদার মুমিন,
তোমার ঘরের দরজা খুলে না, তোমার ঘরের দরজা জানালা খুলে না, আরো দরজা জানালার ফাঁকগুলি বন্ধ করে খতিব সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে প্রস্তাব পাঠায়, ও মাইকটারে কেউ যদি আমার বাসার থেকে ঘুরাই দিতে পারেন না, নাউজুবিল্লাহ করলাম। দেখা গেছে যে এমনও আল্লাহর বান্দা আছে আমার জানা মতো আজানে ডিস্টার্ব মুসলমান সাবেক, এজন্য মাইকটা নিজে ওই ইমাম সাহেব ঘুরানা নিজে ওই এক সময় মাইকটা তার বাসার থেকে অন্যদিকে ঘুরে দিচ্ছে। কিনলে কি দিছে আজানের আওয়াজটা তার বাসা। নাউজুবিল্লাহ, মুমিন তুমি ইমাম না, তুমি মুসলমান। মুসলমান আজানটা শুনতে মাঝি না, আল্লাহর বান্দা শোনো, ফেরেশতারা ডাইকা ডাইকা কয় আল্লাহ অনুমতিটা দাও, অনুমতি দাও। তোমার এত নিয়ামত, এত নিয়ামত, এত কিছু খাওয়ার পরেও, এত কিছু ভোগ করার পরেও আমার আল্লাহ তোমার এত সুন্দর করে আমি বানাইলাম, হাত দিলাম, পা দিলাম, বসবাসের জমিন দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, টিয়া দিলাম, পয়সা দিলাম, সময় দিলাম, সুযোগ দিলাম, সুস্থ রাখলাম। আল্লাহর বান্দা এরপরেও মালিকের ডাকি সারা দেওয়ার তোমার সময় নাই। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দাও। ঘুমায়া রয়েছে, জানালা দরজা বন্ধ করে গলাটা সিফাটা দইরা একটা আছাড় দিয়ে শেষ করে দেবে। আল্লাহ থাম ফেরেশতা রে, থামো থামো। আল্লাহু আকবার, কত দয়া আমার মালিক এর, আল্লাহ আমার আল্লাহর, আল্লাহর কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ফেরেশতা একটু থাম, অপেক্ষা কর, সামনে তো জুহুর আছে। কথা কয় না, নামাজ পড়ে না, আল্লাহর করে ডাকে সাড়া দেয় না। কখন পাইলে 12টা 1টা বাজে উঠতাম ভারি না। এটা তো একটা ধোঁকাবাজ, প্রতারণা। কথা কোন ঠিক না? আমাদের মুসলমান একটা এক্সাম্পল দেয়। আল্লাহর বান্দা কোন একটা কাজে ঢাকা যাবে, তুলনা নিশিতার টিকিট করছে। তুলনা নিশিতা সিটাগাংতে কয়টা বাজে আয়? 3টা বাজে আসে। কথা কোন ঠিক না বেটি? কয়টা? বান্দা আমার আল্লাহকে তোমার টেপ নামে আমি দেখি। বান্দারে রাত্রে 12টা 1টা বাজে ঘুমাও, ফজরের নামাজ পড়তে পারো না, কত উঠা পাউতা, কত সুতা বুতা বাইর করো রে। আল্লাহর বান্দা শোনো, আমি দেখেছি আল্লাহর বান্দা ঢাকায়, আল্লাহ আমি তো দেখি তুমি ঢাকা যাইবা, তুলনা নিশিতারে টিকিট করছো রাত্রের 3টা বাজে, টিকিট লইয়া 11টা বাজে ঘুমাইছো। ঘুম নাই কতক্ষণ পরে পরে ওইটা ঘুড়িটা দেখে কয়টা বাজে? 2টার বাজার সাথে সাথে 2টা যাওয়ান লাগবো, কারণ ওজো গোসল আছে, আল্লাহু আকবার আমার জরুরত আছে। এগুলি থেকে পারে গইয়া গাড়ির টাইম, গাড়ি আসার আগে আগে স্টেশনে পৌঁছান। মুসলমান আজান দেওয়া লাগে না, ঘরে কেউ তোমার ডাক দেওয়া লাগে না, কেউ তোমার ডাক দেওয়া লাগে না। 2টা বাজে নিয়ত করে উঠছো, অ্যালার্ম দিয়া উঠছো, আর 2টা বাজে অ্যালার্মটা লাগাই দিছো। 2টা বাজে অ্যালার্ম বাজে উঠছে, লাভ দিয়া হাত মুখ ধুইয়া জামা কাপড় পইরা 3টার আগে আগে আল্লাহর বান্দা তুমি স্টেশনে হাজির। কথা ঠিক না বেঠে? আমার আল্লাহ বলেন বান্দা তোমার জরুরতের জন্য তুমি ঢাকা যাইবা, রাত্রে 3টার ট্রেন তোমার মিস হয় না। আমার বান্দা ফজরের নামাজে এত সুন্দর চমৎকার কণ্ঠে মাইক লাগাইয়া ডাক দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এমন ভাবে তোমার ডাকাডাকি করা হয়, এরপরে এই ডাক তোমার কানে পৌঁছাই না। আল্লাহ তোমার ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
বিনয়ের সঙ্গে হুজুর সাথে যারা নামাজ পড়বে এরাই হলো ইমানদার, এরাই হলো মুমিন। কথা কোন ঠিক না বেঠি? এ উম্মতের মুসলমান, আল্লাহু আকবার শুনিয়া রাখুন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান হুকুম এসা ঈমানের প্রতি, ঈমানের পরে সর্বপ্রথম কাজ আমার সিজদা, আমার মালিকের সিজদা দেওয়া, আল্লাহকে সিজদা দেওয়া। আল্লাহর সিজদা দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। ঈমানদার মুমিন মুসলমান আর একটু ভালো করে বুঝেন, বোঝার চেষ্টা করেন। আমরা যারে শয়তান কই, তার নাম কি? ইবলিস। ইবলিসের আগে কি কয়? শয়তান। ইবলিস কি শয়তান আছে? না। আমাদের মুসলমান দিলটা লাগায় শুনেন, আমার আম্মাদিরা যারা আছেন দিলটা লাগায় শুনেন। এই যে মিস্টার ইবলিস, যাকে আমরা শয়তান বলি, আমরা ইবলিস বলি, শয়তান বলি, আমার আল্লাহ জানা দিয়েছেন ঈমানদার মুমিন মুসলমান তোমরা শয়তানের প্রতারণা থেকে বেঁচে থাকবে, শয়তানের দুঃখা থেকে, শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে তোমরা বেঁচে থাকবে। আল্লাহর ঘোষণা, আল্লাহর নির্দেশনা। আল্লাহু আকবার। ঈমানদার মুমিন মুসলমান, শয়তান তো শয়তান ছিল না, শয়তান ছিল মুআল্লামাতুল মালাইকা, সমস্ত ফেরেশতা জগতের উস্তাদ। ফেরেশতা কি ছিল? সব ফেরেশতা কি ছিল? উস্তাদ ছিল, উস্তাদ, উস্তাদ। আল্লাহ শয়তানের লোক কেন? এই কথা কয় না। এই উম্মতের মুসলমান, একটা মাত্র সিজদা, একটা মাত্র সিজদা এই মুআল্লামাতুল মালাইকা ফেরেশতাদের উস্তাদ একটা সিজদা না দেওয়ার কারণে ওই ফেরেশতার উস্তাদ শয়তান হয়ে গেছে, মারদুদ হয়ে গেছে, মালউন হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এবার চিন্তা করো রে মুমিন, আমি আর আপনি কত ওয়াক্ত নামাজের, কত হাজার হাজার, শত শত হাজার হাজার সিজদা। আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দারে যদি আমার কাছে আসতে চাও, আমার কাছে যদি আসতে চাও, আমার রেজামন্দি যদি চাও, আমার সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব। কিসের আয়াত? কোরআনের আয়াত। ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা তুমি আমাকে সিজদা দাও, আমাকে সিজদা দাও। এ বান্দি আমার আল্লাহ কো আমাকে সিজদা দাও। যে যত বেশি আমার মহান মালিক আল্লাহকে সিজদা করবে, সে তত বেশি আল্লাহর নৈকট্য তার জন্য লাভে গণ্য হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হয় الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। এই উম্মতের মুসলমান, আমার নবী বিশ্ব নবী রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা। উম্মতের সর্বপ্রথম আমার আপনার থেকে যে হিসাবটা দিবেন, এই হিসাব হইল আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। কথা কোন ঠিক না রে? কোনটার হিসাব? আগে কোনটার হিসাব? ইমানের ক্লাসে পড়তে হয়েছে সর্বপ্রথম আমল এবং সর্বপ্রথম হাসরের মাঠের হিসাব, সেটা হবে আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের বড় ময়দানে আমার আপনার সর্বপ্রথম যেই হিসাবটা হবে, সেই হিসাবটা হবে কিসের হিসাব? নামাজের। নামাজের। কথা কোন ঠিক না? নামাজটি
বান্দা তোমার সব হিসাব শোনা। সুবহানাল্লাহ কয় না? নামাজে বেজার সবগুলি হিসাবে লাগবে বেজার। ঠিক না দেখে আমাদের মুসলমান আরেক হাদিস আল্লাহ নবী বলেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি রে, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ইমানের পরে নামাজ আছে তোমার কাছে রে, জান্নাতের চাবিও আছে, জান্নাতের চাবি আছে তো টেনশন নাই। কথা কোন ঠিক না বেঠিক? আরেক হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম নবী বলেন عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول 5 صلوات افترضهن الله عز وجل من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء عذب وغفر له وإن شاء عذبه رواه أبو داود। আমাদের মুসলমান আর 5 ওয়াক্ত নামাজ আমার রাসূল 5 ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ করা হয়েছে এই মেরাজের চাঁদে। এটা কিসের মাস? রজবের মাস। কোথায় গিয়েছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রহমতে আলম নবী? এই কথা কয় না। একটা ইমানদার মুমিনের এতটুকু ধারণা না থাকলে কেন? এটা কিসের? এই মাসে এই চাঁদে আল্লাহ তার বন্ধুকে আল্লাহ সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন। কথা কোন ঠিক না বেঠিক? মেরাজে নিয়েছিলেন। সেখানে যাওয়ার পর আমার রাসূল মেরাজে যাবেন, জিবরাইল আমিন আসছেন, অনেক ফেরেশতাগণ আসছেন, রাসূলকে ইস্তেকবাল দিলেন, ঘর থেকে বের করে নিন। আমার রাসূল হাতিমে কাবায় যাওয়ার পরে অপারেশন হয়েছে, অপারেশনের পর জমজমের পানি দিয়া ভিতরে সব কিছু পরিষ্কার করে আবার ভিতরে দিয়া দিয়েছেন, সুস্থ হয়ে গেছেন। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, জিবরাইল কানে কানে বলেন, ওগো নবীজি আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমাদের মুসলমান আমার নবী আপনার নবীর মেরাজ শুরু হয়েছে, শুরু হয়েছে, শুরু হয়েছে নামাজের দ্বারা, শেষ হয়েছে নামাজের দ্বারা। কথা কয় না? বুঝেন না আমার কথা? শুরু হয়েছে নামাজের দ্বারা, শেষ হয়েছে নামাজ। আমাদের মুসলমান আমার রাসূল বাইতুল্লাহ থেকে চলে গেলেন বাইতুল মাকদাস। উম্মতেরা রে, ওই ফিলিস্তিন যেই ফিলিস্তিনের বেঈমান কাফের ওই ইহুদি গোষ্ঠী একবারে বিরান করে ফেলাইছে, যেই জমিনে মুসলমানদের হৃদয়ের 3 নম্বর স্পন্দন, সেটা হচ্ছে বাইতুল মাকদাস। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ ইমানদার মুসলমান, আমরা মনে করি শুধু খানায় কার আমাদের হৃদয় স্পন্দন। হ্যাঁ ঠিক আছে, এটাও আমাদের ইমান। প্রত্যেকটা মুমিন ইমানদারের জন্য বাইতুল্লাহ আল্লাহর ঘর, হৃদয়ের স্পন্দন পবিত্র মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার রাসূল শুয়ে আছেন, এটাও আমাদের হৃদয়ের স্পন্দন। আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদাস। ওই বাইতুল মাকদাস আমার আপনার প্রত্যেকটা ইমানদার মুমিন মুমিনাতের হৃদয়ের স্পন্দন। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কাবা থেকে শুরু হলো, ইসরার সফর শুরু হলো।
খাতিমে কাবা থেকে নামাজের মাধ্যমে আমার রাসূলকে নিয়ে গেলেন বুরাকের মাধ্যমে ওই জেরুজালেম ফিলিস্তিনের জমিনে বাইতুল মাকদাসে। সেখানে আমার রাসূল বাহনকে একটা খুঁটির সাথে বেঁধে মসজিদে ওই বাইতুল মাকদাসের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতে আলম নবী তাকা দেখেন মুসল্লি ভরপুর, পুরাটা মসজিদ ভরপুর হয়ে আছে মুসল্লি। সাধারণ মুসল্লি না রে বাবা, আদম থেকে নিয়া সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের আগমন ঘটেছিল সেই দিন বাইতুল মাকদাসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ উম্মতের মুসলমান, আযান দেওয়ার পর মুসল্লিরা মসজিদে কাতার বন্দী হয়ে বসে থাকে, বসে যায় নামাজের অপেক্ষায় থাকে। কখন ইমাম সাহেব আসবে, ইমাম সাহেবের অপেক্ষায় থাকে। সমস্ত ভরপুর মসজিদ মুসল্লি ভরা, সবাই কার অপেক্ষায় যেন আছে। আল্লাহু আকবার। আবার রাসূল জিবরাইলের দিকে তাকায় বলেন, ও ভাই জিবরাইল, কি ব্যাপার? নামাজ হয়ে গেছে। কোনা ইয়া রাসূলুল্লাহ, নামাজ হবে, আপনার অপেক্ষায় আছে সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন, আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাত রাহমাতুল লিল আলামিন, শুধু ওজুদাত রাহমাতুল लिलआलमीन, मस्जिद है वो शुद्ध हमारो ये जमीन, मस्जिद है वो शुद्ध हमारो ये जमीन, आके आमद नौ फलक मेराज हो, आके आमद नौ फलक मेराज हो, अंबिया हो औलिया मुहताज हो, औलिया अंबिया हो औलिया मुहताज हो। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ অপেক্ষায় আছে। আল্লাহ নবীর কানে কানে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র ইমামতির হকদার আপনি। আজকের ইমামতির যোগ্যতার কেউ রাখে না, একমাত্র আজকের ইমাম হবেন আপনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।